সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচন কমিশন আগামী 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য আজ গৌহাটিতে রাজ্য পর্যায়ের একটি কর্মশালার আয়োজন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ ও কাছাড় জেলায় ভোট গণনা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি অব্যাহত। শিলচরে কাছাড় পুলিশের অভিযানে 2 কোটির বেশি মূল্যের নেশাজাতীয় মাদক সহ পিস্তল উদ্ধার। পুলিশের হাতে গ্রেফতার 5। অসমের গুয়াহাটিতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ এক শিক্ষিকা। অবিনীল হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত 20 জনের যাবজ্জীবন কারাদণ্ড। প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরার অগ্রিম জামিন আবেদন নাকচ। শিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিনের আবেদনের শুনানি আগামী 28 এপ্রিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, আগামী 28 এপ্রিল প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ছাত্রছাত্রীরা ঘরে বসে কিভাবে ফলাফলে জানতে পারবেন? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভোট মিটলেই পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে দাম বাড়বে 25 থেকে 28 টাকা করে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নির্বাচন কমিশনের আগামী 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য আজ গৌহাটিতে রাজ্য পর্যায়ের একটি কর্মশালার আয়োজন। নির্বাচন কমিশন আগামী 4 মে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য আজ অসমের গুয়াহাটিতে প্রথমবারের মতো রাজ্য পর্যায়ের একটি কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় রাজ্যের প্রত্যেক জেলার আয়ুক্ত, প্রত্যেক বিধানসভা আসনের নিয়োজিত রিটার্নিং অফিসার এবং জেলার নির্বাচনী আধিকারিকরা উপস্থিত থাকবেন। পরবর্তী পর্যায়ে আগামী 27 এপ্রিল থেকে প্রত্যেক জেলায় ভোট গণনা আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ভোট গণনার সময় প্রত্যেকটি গণনা টেবিলে ন্যূনতম 3 জন করে গণনা আধিকারিক উপস্থিত থাকবেন। প্রতিটি গণনা টেবিলে 1 জন করে মাইক্রো অবজারভারও উপস্থিত থাকবেন। ইভিএম ভোট গণনা কক্ষ ছাড়াও পৃথকভাবে একটি পোস্টাল ব্যালট গণনা কক্ষ থাকবে। পোস্টাল ব্যালট কক্ষে মোট 6টি করে গণনা টেবিল রাখা হবে। এর জন্য সংশ্লিষ্ট গণনা আধিকারিকদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী 4 মে অনুষ্ঠেয় কাছাড় জেলার 60টি বিধানসভা আসনের ভোট গণনা প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি অব্যাহত রয়েছে। এ উপলক্ষে গতকাল শিলচর কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে একাধিক নিবিড় প্রশিক্ষণ ও ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। ট্যাবুলেটর, ট্রানজিট অফিসার প্রমুখ সংশ্লিষ্ট আধিকারিকদের ইভিএম ভিভিপ্যাট ইউনিট পরিচালনার ক্ষেত্রে তাদের আরও বেশি দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণে প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ধারিত নির্বাচন বিধি কঠোরভাবে অনুসরণ করা এবং কার্যকর সমন্বয়ের উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া একটি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ইভিএম এবং ভিভিপ্যাটের সিলিং কাজের সঙ্গে যুক্ত কর্মচারী, ট্যাবুলেটর এবং ট্রানজিট অফিসারের হাতে কলমে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা আগামী 4 মে করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে জেলা প্রশাসনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মাইক্রো অবজারভারদের একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে করিমগঞ্জের রবীন্দ্র সদন কলেজে কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আরও একটি পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী 4 মে অনুষ্ঠেয় ভোট গণনা প্রক্রিয়া যাতে নিরপেক্ষ, স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, সেই উদ্দেশ্যে সংশ্লিষ্ট আধিকারিক কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অপরদিকে গৌহাটিতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ এক শিক্ষিকা। গৌহাটি মহানগরীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছেন এক শিক্ষিকা। বিপদের আশঙ্কা জানিয়ে পরিবারের সঙ্গে শেষবারে যোগাযোগ করার পর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। জানা গেছে উবরে করে স্কুলে যাওয়ার সময় বাড়িতে ফোন করেছিলেন ওই শিক্ষিকা। ফোনে তিনি নিজের বিপদের কথাও জানান। এমনকি ফোনে ইংরাজিতে আই এম ইন ডেঞ্জার বলে উল্লেখ করেন তিনি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে জালুকবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজ শিক্ষিকার বাড়ি অসমের গুয়াহাটির তেতেলিয়া এলাকায় বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে এবং শিক্ষিকার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। অপরদিকে অবিনীল হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত 20 জনের যাবজ্জীবন কারাদণ্ড। অসমের নগাঁও জেলা দায়রা জজের আদালতে গতকাল অবিনীল হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত 20 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি প্রদান করা সহ প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করেছে। 2018 সালের 8 জুন কার্বি আংলং জেলায় শিশু অপহরণকারী সন্দেহে নীলোৎপল দাস ও অভিজিৎ নাথ নামের 2 জন যুবককে নৃশংসভাবে হত্যা করার পর 7 বছরের বেশি সময় ধরে চলা বিচার প্রক্রিয়ার পর আদালতে গত 20 এপ্রিল এই মামলার রায়দান করে এবং এই রায়দানে 20 জনকে দোষী সাব্যস্ত করে আদালত এবং 25 জন অভিযুক্তকে দোষমুক্ত বলে ঘোষণা করেছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে মোট 48 জন অভিযুক্তের নাম জড়িত ছিল, তবে 3 জনকে আদালত অপ্রাপ্তবয়স্ক বলে ঘোষণা করে। এরপর 45 জন অভিযুক্তের বিরুদ্ধে নোয়াগাঁও জেলার দায়রা জজের আদালতে মামলা চলে। আদালতে এই মামলার শুনানি প্রক্রিয়ায় 71 জন লোকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। অপরদিকে প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরার অগ্রিম জামিনের আবেদন নাকচ। প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরার গৌহাটি হাইকোর্টে দাখিল করা অগ্রিম জামিনের আবেদন গতকাল আদালত নাকচ করেছে। হাইকোর্টের বিচারপতি পার্থিব জ্যোতি শইকিয়ার বিচারপীঠ কংগ্রেস নেতাকে অগ্রিম জামিন প্রদান করতে অস্বীকার করে। উল্লেখ্য, গত 21 এপ্রিল অনুষ্ঠিত শুনানিতে পবন খেরার পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কমল নয়ন চৌধুরী যুক্তি তুলে ধরেছিলেন। এর বিপরীতে আসাম সরকার এর মহাধিবক্তা দেবজ্যোৎ শইকিয়া পবন খেরার অগ্রিম জামিনের বিরোধিতা করে যুক্তি প্রদর্শন করেন। আদালতে সব যুক্তি শোনার পর পবন খেরার অগ্রিম জামিনের রায় স্থগিত রেখেছিল। এদিকে জামিনের আবেদন নাকচ হওয়ার পর মহাধিবক্তা শ্রী শইকিয়া এক সাংবাদিক সম্মেলনে জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিক বুইয়া শর্মার 3টি পাসপোর্ট এবং বিদেশি সম্পত্তি থাকার যেসব নথিপত্র পবন খেরা দিয়েছিলেন সেগুলি সম্পূর্ণ ভুয়ো ছিল। অপরদিকে শিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিনের আবেদনের শুনানি আগামী 28 এপ্রিল। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিন আবেদনের শুনানি আগামী 28 এপ্রিল পুনরায় গ্রহণ করা হবে। বিচারপতি শর্মিলা বুইয়ার ফাস্ট ট্র্যাক আদালতে সিদ্ধার্থ শর্মার জামিন আবেদন গতকাল শুনানির জন্য গ্রহণ করা হয়। তবে সরকারি আইনজীবী জিয়াউল কামার এক্ষেত্রে আদালতের কাছ থেকে সময় চেয়ে নেন। উল্লেখ্য, নোয়াগাঁও আদালতে অবিনীল হত্যাকাণ্ড মামলার দোষীদের গতকাল শাস্তি ঘোষণা করার প্রতি লক্ষ্য রেখে উভয় মামলার আসাম সরকারের পক্ষে আইনজীবী শ্রী কামার সিদ্ধার্থ শর্মার জামিন আবেদনের বিরুদ্ধে প্রত্যুত্তর প্রদানের জন্য আদালতের কাছে সময় চেয়েছেন। আদালত এই আবেদনের পরবর্তী শুনানির দিন 28 এপ্রিল ধার্য করেছে। অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, আগামী 28 এপ্রিল প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ঘরে বসে কিভাবে ফলাফলে জানতে পারবেন? অসমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামী 28 এপ্রিল প্রকাশিত হবে ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এতে অসম রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হতে চলেছে। অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পরই অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখার লিঙ্কে সক্রিয় করা হবে। পরীক্ষার্থীরা result.assam.nic.in এবং ahsec.assam.gov.in এ গিয়ে নিজেদের রোল নম্বর ও রোল কোড ব্যবহার করে ফলাফলে জানতে পারবেন। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ছাড়াও একাধিক বিকল্প মাধ্যমে ফল জানা যাবে।
এসএমএস এর মাধ্যমে নির্দিষ্ট ফরম্যাটে বার্তা পাঠালেই মোবাইলে ফলাফল পৌঁছে যাবে। এর পাশাপাশি ডিজিলকার প্ল্যাটফর্ম ও নির্দিষ্ট মোবাইল অ্যাপ ব্যবহার করেও সহজেই মার্কশিট ডাউনলোড করা যাবে। ফলাফলের মার্কশিটে বিষয়ভিত্তিক নম্বরে মোট প্রাপ্ত নম্বর এবং পাস বা ফেল সংক্রান্ত তথ্য উল্লেখ থাকবে। কোনো ধরনের ভুল ত্রুটি চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে শুরু হবে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া। যেসব পরীক্ষার্থী নিজেদের ফলাফল নিয়ে অসন্তুষ্ট থাকবেন তাদের জন্য পুনঃমূল্যায়ন অর্থাৎ রিএভালুয়েশন পরীক্ষার সুযোগও রাখা হবে বলে জানানো হয়েছে।